হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা ওই স্মার্টফোন দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো চলুন মূল কাজে চলে যায়, ভিডিওটা শুরু করি। নতুন নতুন ভিডিও পেতে এইখান থেকে লাল বাটনটার উপর ক্লিক করুন। ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে এইখান থেকে অল বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায়। সুপ্রিয় বন্ধুরা, মোবাইলের মাধ্যমে কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটবেন সেই সিস্টেম দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসছি আমার মোবাইলের স্ক্রিনে। এখানে আমি চলে যাচ্ছি প্রথমে গুগল প্লে স্টোরিতে সার্চ করতে হবে রেল সেবা, কারণ এই রেল সেবা অ্যাপস দিয়ে আমি দেখাবো কীভাবে ট্রেনের টিকিট কাটবেন। রেল সেবা লেখলে নিচে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন রেল সেবা অ্যাপসটা আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমি ইনস্টলিংয়ে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রেল সেবা অ্যাপসটা এখানে ইনস্টল হচ্ছে। তো ইনস্টল হতে একটু সময় লাগে। তো বন্ধুরা, রেল সেবা অ্যাপসটা এখানে ওপেন হয়ে গেছে। তো আমি এখানে ওপেন করলাম। ওয়েলকাম টু বাংলাদেশ রেলওয়ে। এখানে দেখতে পাচ্ছেন লগইনের জন্য মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটা টাইপ করে দিলাম এবং নিচে পাসওয়ার্ড দিয়ে দিব। তো এই পাসওয়ার্ডগুলো অ্যাপস ইনস্টল করার সময় চাবে ইনস্টল করে নিতে হবে। এরপর এখানে ফ্রন্ট পেজ চলে আসবে। তো আমি এখানে প্রথমে কুচ ভিউয়ে ক্লিক করে আপনাদেরকে দেখাবো কোন ট্রেনের কুচ ভিউ কীরকম। এজন্য কুচ ভিউয়ে ক্লিক করলাম। এরপর সিলেক্ট অপশন আছে, সিলেক্ট অপশনে ক্লিক করব। সিলেক্ট ট্রেনে ক্লিক করব। তো এখানে অনেকগুলো ট্রেন চলে আসছে। তো আপনি যে ট্রেনের কোচ ভিউ দেখতে চান সেটা এনে সিলেক্ট করবেন। তো আমি এখানে সুবর্ণ এক্সপ্রেসে ক্লিক করলাম। এরপর এখানে ক্লাস সিলেক্ট করতে হবে কোন ক্লাস। আমি এখানে এসি চেয়ারে ক্লিক করলাম, এসি। এরপর সাবমিট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসির কোচ ভিউ। এরপর আমি এখানে সুবর্ণ চেয়ারে ক্লিক করলাম, এরপর সাবমিট দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো সুবর্ণ চেয়ারের ভিউ। তো এভাবে আপনারা দেখতে পারবেন। এরপর আমি হিস্টোরিতে ক্লিক করব। হিস্টোরিটা হচ্ছে আপনি রিসেন্টলি কোনো টিকিট কেটে থাকলে সেটা এখানে হিস্টোরি দেখাবে। এরপর আমি ব্যাগে চলে আসব, ইনফরমেশনে ক্লিক করব। ইনফরমেশনে ক্লিক করলাম। এখানে ফ্রম স্টেশন, মানে আপনি কোন স্টেশন থেকে যাত্রা শুরু করবেন। সাপোজ আমি এখানে ঢাকা থেকে যাত্রা শুরু করবো, এই জন্য ঢাকা সিলেক্ট করলাম। টু স্টেশন মানে আপনি কোথায় যাবেন, এজন্য আমি সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি বিমানবন্দর সিলেক্ট করতেছি। তো আমি এখানে বিমানবন্দর লিখলে বিমানবন্দর সিলেক্ট করলাম। জার্নি ডেট, তো আপনি কোন ডেটে জার্নি করবেন, এখানে আমি 16/8/2021 সিলেক্ট করলাম। এরপর ট্রেন লিস্ট চলে আসছে, মানে এই ডেটের এই স্টেশন থেকে এই স্টেশনে যাওয়ার জন্য এতগুলো ট্রেন আছে, আপনি কোন ট্রেনে যাত্রা করতে চাচ্ছেন। তো সাপোজ এখান থেকে আমি একটা ট্রেন সিলেক্ট করে যেতে পারবো। তো আপনি চাইলে এখান থেকে ট্রেনের অনেক ইনফরমেশন নিতে পারবেন। সাপোজ আমি এখানে ক্লিক করতেছি আপনাদের দেখানোর জন্য। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন রুটে ক্লিক করলে আপনাকে এই ট্রেনটা কোন কোন রুটে স্টেশনে থামবে, যেমন ঢাকা বিমানবন্দর, এভাবে দেখতে পারবেন। তো আমি এখানে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে এসে পার্কে এসে ক্লিক করলাম। পার্কে এসে ক্লিক করলে এখান থেকে আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো ফ্রম স্টেশন মানে আপনি কোথা থেকে যাত্রা শুরু করবেন, এখানে সাপোজ আমি লিখে দিচ্ছি ঢাকা। তো আমি ঢাকা সিলেক্ট করলাম। টু স্টেশন, তো আমি এখানে টু স্টেশনে বিমানবন্দর সিলেক্ট করব। তো আমি এখানে বিমানবন্দর সিলেক্ট করলাম। জার্নি ডেট 16/8/2021, সার্চ ট্রেনে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সার্চ ট্রেনে ক্লিক করার সাথে সাথে এখানে অসংখ্য ট্রেন চলে আসে। এখন আপনাকে সিলেক্ট করতে হবে কোন ট্রেনে আপনি যাত্রা করবেন। তো সাপোজ আপনাদের দেখানোর জন্য আমি এখানে কিশোরগঞ্জ এক্সপ্রেসে যাত্রা টিকিট কাটবো। এখানে এজন্য ক্লাস সিলেক্ট করতে হবে, যেমন সিলেক্ট ক্লাস একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই সিলেক্ট ক্লাসে ক্লিক করবেন। এখানে একটাই ক্লাস আছে সুবর্ণ চেয়ার, এটা ক্লিক করলাম। এরপর পার্সনে সিলেক্ট হলে 1 2 3 4। তো
তো আমি 1 সিলেক্ট করলাম, এরপর চাইল্ড 0। এরপর এখানে দুইটা অপশন আছে, সিলেক্ট সিট এবং এনি সিট। সিলেক্ট সিটে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার চয়েস মতো সিট সিলেক্ট করতে পারবেন। তো আমি ক্লিক করলাম। এখানে দুইটা কোচ আছে, তো আমি প্রথম কোচে সিএইচে এটাতে ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 7টা সিট আছে অ্যাভেলেবল। গ্রিন মানে এগুলো অ্যাভেলেবল, আর রেড থাকলে এগুলো নট অ্যাভেলেবল, এবং অতিরিক্ত গ্রিন থাকলে সেটা হলো ইউর সিলেকশন। তো আমি এখান থেকে চয়েস মতো জেনারেল কাছে সবচেয়ে বেটার সিট যেটা এখানে দেখতে পাচ্ছি আমি 36 নাম্বারে ক্লিক করব। তো বন্ধুরা 36 নাম্বার ক্লিক করলে এটা গ্রিন হয়ে গেছে, ডার্ক গ্রিন। এরপর নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে এখানে ফুল ডিটেলস দেখাচ্ছে, ক্লাস সুবন চেয়ার, নাম্বার অফ অ্যাডাল্ট 1, নাম্বার অফ চাইল্ড 0, তারপরে ফেয়ার 50 টাকা, ব্যাট 0, ব্যাংক চার্জ 20 টাকা, টোটাল অ্যামাউন্ট 70 টাকা, এজ 31, মেল, জেন্ডার। এরপর পে নাও ক্লিক করবেন। পে নাও ক্লিক করলে এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা আপনারা অ্যাগ্রি করে দিবেন। অ্যাগ্রি করার পর এখানে কিসে আপনি পেমেন্ট করবেন, ভিসাতে নাকি মাস্টার কার্ডে নাকি ডাচ বাংলা, রকেট, বিকাশ। তো আমি এখানে বিকাশটা চয়েস করলাম, বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন একটি বিকাশ নাম্বার চাচ্ছে, তো আমি আমার বিকাশ নাম্বারটা এখানে টাইপ করে দিলাম। কনফার্মে ক্লিক করলে এখানে একটা ভেরিফিকেশন কোড গেছে ওই নাম্বারে, তো আমি ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দেব। টাইপ করে এখানে কনফার্মে ক্লিক করব। তারপর এখানে পিন নাম্বার চাপবে বিকাশের, সেই পিন নাম্বারটা টাইপ করলে আপনার পেজে অলরেডি এরকম, যখন আমি পিন নাম্বার দিয়ে দিব তখন এরকম একটি পেজ শো করবে। এটা হচ্ছে অনলাইনের টিকিট। তো এই টিকিট দিয়ে আপনারা জার্নি করতে পারবেন প্রিন্ট করে, অথবা এই টিকিট আপনার যদি জমা দেন কাউন্টারে জমা দিলে আপনাকে অরিজিনাল কপি দিয়ে দিবে। তো আপনারা চাইলে এটা নিয়েও প্রিন্ট করে জার্নি করতে পারবেন। তো যখন এটা আপনারা জমা দিবেন তখন এরকম একটা টিকিট দিবে, এটা হচ্ছে ট্রেনের মূল অরিজিনাল টিকিট। তো এই টিকিট নিয়ে আপনারা জার্নি করবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।